অস্ত্রভান্ডার দেখাশোনা করতেন ধৃত অজয় মালী, বিস্ফোরক দাবি সুদীপ্ত দাসের। গত 22শে জুলাই বুধবার রাতে কাঁচরাপাড়ার রেল কলোনি এলাকা থেকে কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ঘনিষ্ঠ অজয় মালীকে বীজপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ শুক্রবার রাতে হালিশহর চৌমাথা সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 6 রাউন্ড কার্তুজ সহ 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেন, অজয় মালী অস্ত্র ভান্ডার দেখাশোনা করতেন। যা অস্ত্র উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। সুদীপ্ত জানান, বিধানসভা নির্বাচনের আগে সুবোধ অধিকারী ও কমল অধিকারী প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করে রেখেছিল। ধৃতের কাছে প্রচুর আধুনিক অস্ত্র রয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশের উচিত সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার করা। গ্রেপ্তার হয়েছে কিছুদিন আগেই, কিন্তু গতকাল দেখা গেল আর্মস পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে। আপনি কি বলবেন? দেখুন, ভোটের আগে থেকে আমি বলছিলাম যে তৃণমূল কংগ্রেস, এই সুবোধ অধিকারী এবং কমল অধিকারীরা প্রচুর বেআইনি অস্ত্র মজুত করেছে। প্রচুর বারুদের স্তূপের উপর বীজপুরকে রেখেছিল। এরা রেখেছিল কি, আমি তো বলবো সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয়নি। এবং অজয় মালী হচ্ছে এদের মূল, এই অস্ত্র ভান্ডার যে দেখাশোনা করতো সেটা হচ্ছে এই অজয় মালী। যে কারণে আমি বারবার এর কথা বলেছি এবং প্রশাসনকেও জানিয়েছি যে এর কাছে প্রচুর বেআইনি অস্ত্র আছে, প্রচুর। যা পেয়েছে, আমি ওই আপনাদের ইয়েতেই দেখছিলাম ছবিতে, 4টে বোধহয় আগ্নেয়াস্ত্র পেয়েছে, ওই হ্যান্ডমেড দেশি আর কি পাইপ গান। 4টে গুলি না 5টা গুলি পেয়েছে। বলছে এটা হিমশৈলের চূড়া মাত্র, কিচ্ছু না, কিচ্ছু না। প্রচুর আধুনিক অস্ত্র আছে এই অজয় মালীর কাছে, আধুনিক আধুনিক। যে অস্ত্র পেলে পুলিশও অবাক হবে। পুলিশের উচিত ইমিডিয়েট এই সমস্ত অস্ত্র ওর থেকে উদ্ধার করা, কাস্টাডিতে আরো রাখা এবং রেখে উদ্ধার করা। তার কারণ এই অস্ত্র থেকে গেছে, এই অস্ত্র নিয়ে পালাতে পারেনি। আমি বলছি এরা পালিয়েছে, সুবোধ অধিকারী, কমল অধিকারী, অজয় মালীরা পালিয়েছিল। যে অস্ত্র বীজপুর থেকে যায়নি, এই অস্ত্র বীজপুরেরই কোথাও না কোথাও আছে। এবং আমি বারংবার এই কথা আপনাদের সামনে বলেছি যে এর কাছে আছে সমস্ত। কারণ আমরা এই অঞ্চলের মানুষ, তো আমরা তো জানি, এখানে রাজনীতি করেছি, এখানে জানি, এখানকার মানুষের সাথে যোগাযোগ আমাদের। তো পুলিশের উচিত অজয় মালীকে প্রথম ওই অস্ত্রটা বার করতে বলা, যেটা কোমরে রাখতো আর সবাইকে দেখাতো, এইসব আধুনিক অস্ত্র শস্ত্র। সেটা পাওয়া গেল না, পুলিশ বলতে পারবে, কিন্তু সেটা ইমিডিয়েট ধরা উচিত। আমরা তো প্রশাসনকে জানাবো যে কিচ্ছু না, হিমশৈলের চূড়া মাত্র, কিচ্ছু না। আরো প্রচুর আধুনিক অস্ত্র আছে, তো দেশি সব পাইপ গান, আরো অনেক আধুনিক অস্ত্র আছে ওর কাছে। যে অস্ত্রগুলো ওর কাছে 7mm 9mm পিস্তল আছে, এগুলো দেখাতো রাস্তাঘাটে, ক্লাবে বসে সব ছেলেদের দেখাতো। এবার এখন তো সবাই বলে দিচ্ছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা উচিত। কারণ না হলে বিপদ হবে, এই অস্ত্র দিয়ে অঘটন ঘটবে এরপরে কোনো। তাদের সাথে যারা থাকতেন, শুধু তো অজয় মালী নয়, আরো অনেকের কাছেই তাহলে পাওয়া যেতে পারে। একদম পাওয়া যেতে পারে। অস্ত্র তো এক বস্তা অস্ত্র তো নিজের কাছে রাখিনি, অস্ত্র তো ছড়িয়ে রেখেছে ভোটের জন্য। ধরুন এটাই উদ্ধার হলো 24 নম্বর পার্টি অফিসের পিছন থেকে, যে ভাবুন তাহলে প্রতিটা পার্টি অফিসের পিছনে পিছনে অস্ত্র মজুত করেছিল। এবং 24 নম্বর ওয়ার্ড পার্টি অফিস আমার বাড়ির পাশে, তার মানে এইসব অঞ্চলে অস্ত্র মজুত করছিল। ওদের একটা ওই অটো স্ট্যান্ডের ওখানে একটা আড্ডাখানা ছিল, তার আশেপাশে, মানে এই অঞ্চলে, যেহেতু আমি প্রার্থী হয়েছিলাম, মূল লক্ষ্য ছিলাম, এর আশেপাশে অস্ত্র মজুত করেছে। এবং এই অস্ত্র একের কাছে কেন, অনেকের কাছে আছে। পুলিশের ইমিডিয়েট তদন্ত করে প্রয়োজনে 3rd ডিগ্রি দেওয়া উচিত এই অস্ত্র উদ্ধারে। মানুষের জীবন নিয়ে খেলা হবে, মানুষকে বিপদের মধ্যে রেখে এটা হতে পারে না যে সে অস্ত্র উদ্ধার হবে না। কারণ এই অস্ত্র দিয়ে এরা ষড়যন্ত্র পাকাবে এবং আজ নয় কাল এই অস্ত্র দিয়ে আবার অঘটন ঘটবে। সুতরাং ইমিডিয়েট অস্ত্র উদ্ধার করা উচিত। প্রসঙ্গত, 4 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই অজয় মালী। 23শে জুলাই বৃহস্পতিবার বেলায় থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম বৃষ্টির শিকার হন ধৃত এই তৃণমূল নেতা।